আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের পর্ব 8-এর ভিডিও। আজকে টপিক হচ্ছে টু বি অর নট টু বি ভার্ব শিখবো আমরা। আশা করি ক্যাপশন দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের, যদি উপকার হয়। আর মেইন কথা হচ্ছে যে আমাদের আজকের যে ভিডিওটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব কেউ না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। টু বি ভার্ব শেখার আগে আমরা পার্সোনাল প্রোনাউনটা একটু দেখে নিব, এটা পরবর্তীতে কাজে লাগবে। তার জন্য আমরা আগে পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব, তারপর আমরা টু বি আর নট টু বি সম্পর্কে শিখব। ঠিক আছে, সো চলুন শুরু করা যাক। এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, যে আমরা ইংলিশে যেটা পড়ি ইউ, ঠিক আছে, সিঙ্গুলার বা প্লোরাল যেখানেই হোক না কেন, আমরা কিন্তু ইংলিশে একটাই ব্যবহার করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইউ। কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে দেখেন যে 3টা ফর্মে ব্যবহার করা হয়, ঠিক আছে। 3টা ফর্ম আছে ওদের। প্রথমটা হচ্ছে তু, ঠিক আছে, তু। দ্বিতীয়টা হচ্ছে ভয়, ঠিক আছে, ভয়। আর 3 নম্বরটা হচ্ছে কি দুমনে বস্ত্রা, ঠিক আছে, দুমনে বস্ত্রা, ঠিক আছে। তু, ভয়, দুমনে বস্ত্রা, 3টা ফর্মে কি হয়, ইংলিশে আমরা যেটা ইউ ব্যবহার করে থাকি ওরা 3টা ফর্মে ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো চলুন আমরা এটার ব্যবহারটা দেখে নিই, কোনটা কখন ইউজ করা হবে। প্রথম হচ্ছে তু, ঠিক আছে। তুটা হবে কোন সময়, আপনি যদি কোনো সিঙ্গেল পার্সনের সাথে কথা বলেন তখন ব্যবহার করা হবে কি তু, ঠিক আছে। তু, বাংলাতে যেটা আমরা তুমি বুঝি বা ইংলিশে ইউ বোঝায়, সেটা কি হবে তু। খেয়াল রাখবেন, যদি সিঙ্গেল পার্সনের সাথে কথা বলেন সেক্ষেত্রে তু ব্যবহার করবেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে ভয়। ভয় হবে প্লুরালের ক্ষেত্রে, আপনি একের অধিক হলেই আপনি ভয় ব্যবহার করতে হবে, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে দুমনে বস্ত্র, ঠিক আছে। আপনি এটা ফর্মালের সময় ইউজ করতে পারবেন। আপনি যখন ফর্মালি কারোর সাথে কথা বলবেন ভদ্রভাবে, তখন আপনি দুমনে বস্ত্র বলতে হবে, ঠিক আছে। ইউর 3টা ফর্ম আমরা শিখলাম, এখন আমরা দে সম্পর্কে শিখব। দে এবং ইউ এই 2টা সম্পর্কে আমাদের অবশ্যই জানা থাকা লাগবে, যার জন্য আপনাদেরকে আমি শেখাচ্ছি। তো দে সম্পর্কে আমরা নর্মালি বুঝি যে তারা, দে অর্থ তারা, ঠিক আছে। তারা সম্পর্কিত যে কোনো বাক্যে আমরা ইংলিশে দে ব্যবহার করে থাকি, কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে 2টা ফর্মে ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে এই, এই। দ্বিতীয়ত হচ্ছে এলে, এলে, ঠিক আছে। তো চলেন আমরা এর ব্যবহারটা দেখে নিই। প্রথমত হচ্ছে এই, এই ব্যবহার করা হবে যদি পার্সনটা মেল মানে ছেলে হয়, অথবা মেলস প্লাস ফিমেলস মানে কি ছেলে অথবা মেয়ে হয়, ঠিক আছে। সংখ্যায় বেশি হোক কম হোক সমস্যা নাই, কিন্তু ছেলে এবং ছেলে প্লাস মেয়ে হলে কি হবে, এই ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইয়েলে। ইয়েলে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে, ঠিক আছে, কোনো ছেলে থাকবে না, শুধু মেয়েদের সাথে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে আপনার ইয়েলে বলতে হবে। অথবা আপনি যদি মেয়ের সম্পর্কে কিছু লিখতে চান সেখানে কি ইয়েলে বলতে হবে বা ইয়েলে লিখতে হবে। ইউ এবং দে সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা শিখব হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে। লক্ষ্য করুন, এউ সুন্দ, এউ সুন্দ অর্থ হচ্ছে আই এম বা কি আমি হই বা আমি, আপনারা যেটা বুঝেন। এখানে নর্মালি সুনতো বলতে পারেন, সুন মানে আই এম, হ্যাঁ, আমি বোঝায়। তারপর হচ্ছে তু ইয়েস্ট, তু ইয়েস্ট। এখানে তু হচ্ছে সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে হবে, আমরা যেটা ইউতে পড়ে আসলাম। তু ইয়েস্ট অর্থ হচ্ছে ইউ আর, বাংলাতে হচ্ছে তুমি। তারপর দেখেন ইয়েল এস্তে, ইয়েল এস্তে, এটা হবে ছেলেদের ক্ষেত্রে, কারণ এল এস্তে অর্থ হচ্ছে হি ইজ। তারপর দেখেন ইয়া এস্তে, ইয়া এস্তে, এখানে ইয়া হবে মেয়েদের ক্ষেত্রে, অর্থ হচ্ছে শি ইজ, তিনি, ঠিক আছে। তারপর নয় শুনতেম, নয় শুনতেম হবে উই আর, আমাদের ক্ষেত্রে আমরা, উই আর অর্থ আমরা। ভয় শুনতেছ, ভয় শুনতেছ অর্থ হচ্ছে কি ইউ আর, মানে
তুমি, এটা প্লুরালের ক্ষেত্রে হবে, এটা আমরা পড়েছি। তারপর দেখুন এই সুন্ত, ঠিক আছে, এই আমরা পড়েছিলাম যে দে এর মধ্যে কি দুইটা ফর্ম আছে, এই এবং এলে। এই কখন হবে? ছেলে অথবা ছেলে প্লাস মেয়ে হলে এই হবে, অর্থ হচ্ছে দেয়ার বা তারা। তারপর এলে, এলে সুন্ত, এলে সুন্ত হবে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। দুমনে বস্ত্র সুনতেটস, দুমনে বস্ত্র সুনতেটস অর্থ হচ্ছে কি আপনি বা ইউ আর। এখানে এটা একমাত্র ফর্মালের ক্ষেত্রে ভদ্রভাবে যখন বলবেন তখন ব্যবহার করা হবে। এখন আমরা যদি নেগেটিভ ফর্মটা খেয়াল করি, প্রোনাউন প্লাস নু হবে, ঠিক আছে, প্রোনাউনের সাথে নু হবে প্লাস ভার্ব তো থাকবেই, তখন বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ ফর্মে রূপান্তরিত হবে। যেরকম আমরা এখন টু বি শিখলাম, এখন হবে নট টু বি। এখন ব্যবহারগুলো একটু লক্ষ্য করুন। ইউ নু সুন্ত, ঠিক আছে, ইউ নু সুন্ত অর্থ কি আই এম নট বা আমি না। সেক্ষেত্রে কি এখানে নু সুন্ত বলতে পারেন, এও না বললে সমস্যা নেই। তারপর লক্ষ্য করুন তু নু ইয়েস্ট, তু নু ইয়েস্ট অর্থ হচ্ছে তুমি নও বা ইউ আর নট। তু নু ইয়েস্ট, মনটা খারাপ করে বললেন তু নু ইয়েস্ট মানে কি তুমি নও। তারপর হচ্ছে এল নু ইয়েস্তে, এল নু ইয়েস্তে অর্থ হচ্ছে হি ইজ নট, মানে কি ছেলের সম্পর্কে বললেন, কারণ হি ইজ নট তিনি না। এল নু এস্তে। তারপর হচ্ছে ইয়া নু এস্তে, এটা মেয়ের ক্ষেত্রে বলবেন, ইয়া নু এস্তে সে না। নয় নু সুনতেম মানে কি আমরা না, উই আর নট। তারপর হচ্ছে ভয় নু সুনতেটস, ভয় নু সুনতেটস অর্থ হচ্ছে ইউ আর নট তুমি নও, এটা প্লুরালের ক্ষেত্রে হবে। তারপর হচ্ছে এই নু সুন্ত, এই নু সুন্ত মেল অথবা ফিমেল একসাথে যখন থাকে তখন হবে। ইয়েলে নু সুন্ত, এটা হবে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের লক্ষ্য করে যখন কিছু বলা হবে তখন বলতে হবে কি ইয়েলে নু সুন্ত, মানে হচ্ছে দে আর নট তারা না। সর্বশেষ হচ্ছে দুমনা বস্ত্রা নু সুনতেটস, দুমনা বস্ত্রা নু সুনতেটস অর্থ হচ্ছে ইউ আর নট আপনি না, এটা হবে শুধুমাত্র ফর্মালের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা শিখব লাস্ট স্টেপ, যেটাতে আমরা আশ্চর্যবোধক প্রশ্ন যেটা বোঝায়, হ্যাঁ, যে শর্টলি যে ফার্স্ট আমরা একটা রিয়াকশন করে থাকি সেই নিয়মটা আমরা শিখব। প্রথমত দেখছি আমরা এও সুন্ত, একটু টান দিয়ে বলবেন এও সুন্ত আমি কি, অথবা আমি এমআই, এরকম কোশ্চেন করা বোঝায়। এও সুন্ত মানে কি আমি, একটু টান দিয়ে সবসময় বলার চেষ্টা করবেন। তারপর দেখি আমরা তু ইয়েস্ট মানে কি আর ইউ তুমি কি, অথবা তুমি, এরকম বোঝায়। সব সময় একটু টান দিয়ে বলবেন তু ইয়েস্ট, এরকমভাবে বলবেন তু ইয়েস্ট। তারপর লক্ষ্য করেন এখানে এল এস্তে অথবা ইয়া এস্তে দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি ছেলেদের ক্ষেত্রে হয় তখন বলতে হবে এল এস্তে মানে সে কি, ইজ শি ইজ হি। আর যখন মেয়েদের ক্ষেত্রে হবে তখন ইয়া এস্তে, ইয়া এস্তে এরকমভাবে বলতে হবে যে শি তিনি কি, এরকমভাবে বলতে হবে ইজ শি। তারপর হচ্ছে নয় শুনতেম, নয় শুনতেম অর্থ হচ্ছে আর উই মানে আমরা, আমরা কি। ভয় শুনতেছ, ভয় শুনতেছ, ভয় কখনো এটা আমরা শিখেছি। আর ইউ তোমরা কি, অথবা তোমরা, সেক্ষেত্রে কি হবে ভয় শুনতেছ। তারপর হচ্ছে দেখেন যে এখানে এই অথবা এলে, ঠিক আছে, এই অথবা এলে দিয়ে কি সাথে সুন্ত মানে কি এই সুন্ত যদি মেল অথবা কি মেল বা ফিমেল হয়। আর ইয়েলে সুন্ত এটা হবে শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে।
তারপর আমরা লাস্ট দেখি দুমনা ওয়াস্ট্রা শুনতেছ মানে কি, শুদ্ধভাবে বলেন আপনি, আপনি কি, আর ইউ, সেক্ষেত্রে কি বলবেন দুমনা ওয়াস্ট্রা শুনতেছ। সো এই ছিল আজকের ভিডিও, অনেকটা বড় হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আপনারা যদি ভিডিওটা বারবার দেখে যদি নিজের আয়ত্তে আনতে পারেন, আপনাদের লিখতে কিংবা পড়তে অনেকটাই কাজে আসবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ সামনের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।